ওরে আমার টুকটুকি, তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন হয়েছে দেখি নাই। ওরে আমার টুকটুকি। হ্যাঁ, আমি ভালো আছি। বাসায় আব্বা একা, আমি দেখে রেখে কোন রকম দৌড় দিয়ে চলে আসে। আব্বা দেখতে পেলে খবর আছে। এই এই এই, পালা পালা, কালকে দেখা করো, তোমার আব্বা আসছে, আব্বা আসছে, দৌড়ো দৌড়ো দৌড়ো। আরে মাস্তান, তোকে আমি বলছি তুই আমার মেয়ের সাথে কখনো চলবি না। আজ তো দেখিয়ে ফেললাম, পালাবি কোথায়? যা, আজকে তোর আব্বার কাছে বলবো। তোর আব্বা কত জমিদার আমিও দেখে নেব। তোকে বলছি না, আমার একমাত্র মেয়ের সাথে তুই চলাফেরা করবি না? আমি এই গ্রামের চেয়ারম্যান। কিরে মেম্বার, আমি বলছি না তুই তোর ছেলেকে যেন আমার মেয়ের সাথে না দেখি। তারপরও তোর ছেলে কেন আমার মেয়ের সাথে দেখা করে? আমি চাইবেন, আমার একমাত্র মেয়ে। তোর ছেলেকে তুই মানা করতে পারিস না? তোর ছেলে সবসময় পিস্তল নিয়ে ঘুরে, সন্ত্রাসী করে। আমি কি ওগুলো ভয় পাই নাকি? আপনি যেটা বলছেন চেয়ারম্যান সাহেব, সেটা হয় না। আমি এই জরিনাকে খুব ভালোবাসি, জরিনাও আমাকে ভালোবাসে। আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি। আমাদের বিয়েটা আপনি মেনে নেন। আরে আরে শোনো চেয়ারম্যান, ওদের কথা মেনে নাও। ওদেরকে দুজন দুজনকে পছন্দ করে চেয়ারম্যান। আমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তাতে কি সমস্যা বলো? ওরা তো দুজন দুজনকে পছন্দ করে। আমারও একটা ছেলে, তোমারও একটা মেয়ে। তোকে আমি কতবার বলেছি যে চেয়ারম্যানের মেয়ের সাথে ঘুরিস না। চেয়ারম্যান লোকটা ভালো না। হ্যাঁ, তুই এত মেয়ে থাকতে কেন চেয়ারম্যানের কাছে গেলি? হ্যাঁ, আর কোনো মেয়ে ছিল না? তোর বাবা দোহাই লাগে, তুই চেয়ারম্যানের মেয়েকে ভুলে যা, নতুবা চেয়ারম্যান তোকে মেরে ফেলবে। বাবা, তুই আমার একমাত্র সন্ত্রাসী বলে, আমি তোকে হারাতে পারবো না। তুই আগে ভুলে যা। আমার আব্বা গতকালকে আমাকে তো পিটাইছে এবং বলছে যে ও সন্ত্রাসী বলে। ওদের বাসায় গিয়েছিলাম, ওদের ব্যবহার ভালো না। আর আব্বার মেম্বার, ওদের গম ছোড়া মেম্বার। হ্যাঁ, তোমার আব্বা এসে চাল ছোড়া চেয়ারম্যান। এখন বাদ দাও। এখন আমরা, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, ওকে? আমরা দুজন বিয়ে করবে। সাপ 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 কামড় দিচ্ছে, সাপ। এই সাপটা এখন করলো কি? আরে আমার প্রেমিকে জরিনাকে কামড় দিয়েছে। আমি এখন কোথায় যাই? আমি এখন কোথায় যাই? আমাকে যাইতে হবে, বাঁচাইতে হবে, না চেয়ারম্যান আমারে মাটি ফেলাইবো। আমি এখন ওদের কাছে যাবো, দেখি। ও কাকু, ও টাকলা কাকু, আমার প্রেমিকের জরিনাকে সাপরে কামড় দিয়েছে। তুমি কি পারবে আমার জরিনাকে সুস্থ করে তুলতে? আমি পারবো জয়নাকে সুস্থ করে দিতে। বল, তোর প্রেমিকাকে আমার দিবি? ও না, ঠিক আছে, তো চেয়ারম্যানের মেয়ে। চল চল, তাড়াতাড়ি চল। আগে দেখতে হবে কোন সাপে কামড় দিয়েছে। যদি রামেশ্বর ভাইপের সাপে কামড় দেয়, মা, আমি তো নিজেই ভয় পাই। আমার ডায়াবেটিক্সের রোগী, আমি তো এখন বাঁশি বাজাইতে পারি না, আমার ঘন ঘন প্রস্তাব ধরে। তারপরে দেখি রাসেল ভাইপের হলে আমি পারবো। হ্যাঁ, কথা সত্য। তো প্রেমিকাকে রাসেল ভাইপারে কামড়াইছে। রাসেল ভাইপারে কামড়াইতে শ্বাস অনেকক্ষণ রাখতে হয়। আমার তো বয়স হয়েছে বাবা, আর আমার তো ডায়াবেটিক্স, আমার তো ঘন ঘন প্রস্রাব করার লাগে। তারপরে দেখি, তুই সরে যা। বেরিতে খাইয়ে লইলে শরীরে শান্তি পাই না। বেরিতে ভাই কই, বেরি দেওয়ার সময় লইয়েই নেই। যাক, বিড়ি ছাড়াই বাঁশি বাজাই। রাসেল ভাইপার, দোহাই লাগে তুই আইস, কিন্তু আমায় কামড়াইস না। পালা, এই সুযোগে পেশাব করে রাসেল ভাইপার সব পাইছে। জয়না, ওঠো, চোখ খোলো, দেখো তোমার কেমন লাগতেছে। আর তুমি আমাকে চিনতে পারছো? আমি ওজা কাকু, দেখতে কি স্মার্ট, তোমার প্রেমিকার চেয়েও। যা হোক, ভালো থাকো। হ্যাঁ, তোমার আব্বা আসতেছে। চেয়ারম্যান কাকু, আচ্ছা রোজা পরে যোগাযোগ করো তোমার সাথে। মেম্বার, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আর দেখো, তোমার ছেলের জন্য, তোমার ছেলে যদি আজকে রিলেশন না করতো, তাহলে কি আমার মেয়ের সাথে এরকম একে আজকে সাপে কামড়াতো? হ্যাঁ, সবই তো তোমার ছেলের দোষ। চেয়ারম্যান হুজুর, ওরা যা করছে করছে, ওরা তো ভালোবাসে দুজনকে। আপনি এদের ভালোবাসা মেনে নেন। আপনি হচ্ছে চাউল চোর আর আমি হচ্ছে গম চোর, একই তো। তাহলে আপনার একটা ছেলে, আমারও একটা মেয়ে। ও সন্ত্রাসী করবেন না, ভালো হয়ে যাবে। আপনি ওদেরকে আশীর্বাদ করুন। আসেন, আমরা দুজন ওদেরকে বিবাহ দিই। আপনারা সবাই বিয়েতে আসবেন।